হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেকটা ভালো আছি। তো এদিক দিয়ে আমরা যাইতেছিলাম জাগিরোড জুন মেলা। জুন মেলা যাওয়ার জন্য আমরা সবাই রেডি-সেডি হয়ে সকালটা আমি গিয়েছিলাম। যাওয়ার পরে দেখতেই পারতেছেন এদিক দিয়ে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে। সেজন্য এখানে দাঁড়ায় রেখেছিলাম। সব মানুষ হাইটে, হাইটে যাইতেছে। এখান থেকেই হাঁটা আরম্ভ করা হয়েছে। প্রায় 30 মিনিট সময় লাগছে আমাদের হাইটে, হাইটে যাইতে। অনেকটা কষ্ট করে জুন মেলা দেখতে গিয়েছিলাম। এবার প্রথম আমি জুন মেলাতে গিয়েছিলাম, যেহেতু আমাদের ঐতিহ্যবাহী মেলা, মানে অনেকটাই ভালো লাগতেছিল। আমি আগে কখনো যাই নাই, এই প্রথম গিয়েছিলাম। এই যে আমার হাজবেন্ডের সাথে, এদিক দিয়ে আমাদের ময়না, সবাই আমরা হাইটা হাইটা চলে যাইতেছিলাম। অনেকটা রোদ পড়তেছিল, বা কি যে কষ্ট হয়েছে কি বলবো। যারা যারা গিয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন। আর আমরা গিয়েছিলাম সকাল, গিয়েছি তো আমরা বেলা একটা কাজে ব্যাংকে গিয়েছিলাম, তাতে সময় লাগছিল, তার জন্য দুপুর হয়ে গেছিলো। মেলা যাইতে যেতে অনেকটা গরম লাগছিল। ময়না হাইটে যাইতেই চাই না, তাকে জোর করে নেওয়া হইতেছে। আমার কোলে উঠে, তারপরে তার পাপার কোলে উঠে, এইভাবে করে করে যাইতে হয়েছে। এদিক দিয়ে আমার ছোট্টু ভাই ক্যামেরাম্যান, সেও আমাদের সাথে গিয়েছে। তো সবাই আমরা জলদি জলদি করে হাইটে হাইটে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যেহেতু এটা আমার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দেওয়া হইতেছে। এখনও সময় আছে মেলা পাওয়ার, দেখতে তো যাওয়ার কোনো শেষ নাই, মেলা দেখার কোনো শেষ নাই। যাইতে যেতে আমি সব দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু আমার প্রথম মেলায় যাওয়া। দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের খেলনা গাড়ি, এগুলা দেখতেছিলাম। এই যে দেখেন, মানে কি নিব, মানে ভাবতেছিলাম যাওয়ার সময় সব কিছু নিয়ে যাব। তো হাইটা যাইতে আসি, মানে যাওয়ার কোনো শেষই হইতেছে না। আমি আরও গাল দিতেছি আমার হাজব্যান্ডে, গাড়ি কেন থুয়ে আসলো। এদিক দিয়ে এই যে আমার ছোট্ট ভাই, আমাদেরকে দেখতে পারতেছেন। আমরা সবাই কত কষ্ট করে মেলা দেখতে যাইতেছি। অনেক মানুষ যাইতেছে, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, সেই জন্য ভিড়টা কম। গাড়িটা নিয়েই যাইতে পারতাম, কিন্তু ভুলবশত গাড়িটা এখানেই পার্কিং করা হয়েছিল। ময়না যে মানে একটুখানি হাইটা যায় না, সবখানি তার পাপার কোলে উঠে, ওইটা মাথার উপর উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত রকমের মানুষ। আবার আমার কোলে চলে আসবে, এই যে আমার কোলে চলে আসছে। আমি এমনিতে হাঁটতে পারি না, আবার ময়নাকে নিয়ে হাঁটবো, বলেন কি, মানে কি করবো আর, উপায় নেই। বাচ্চা কাচ্চা নিয়ে গেলেও কি যে ঝামেলা। তো বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেবো এই চ্যানেলের মাধ্যমে। এই যে আমাদের ফুল টিম এখানে আমরা হাইটে হাইটে যাইতেছি। এখনও মেলা পাওয়ার যে কতটুকু বাকি আমি তা বলতে পারতেছি না। গাইস, আপনারা সাথেই থাকতে থাকেন, দেখতে পারবেন মেলার আসল কাহিনী। মেলাত গিয়ে কি করি না করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সবাই সাথে থাকতে থাকেন। তো আধা রাস্তাতে আমার মেলা দেখা একেবারে সার্থক হয়ে গেছে। কান ধরছি বাইরে, ভাই আর কখনো মেলায় যাব না। এত হাইটে মেলায় যাওয়া যায় নাকি বাচ্চা কাচ্চা নিয়ে? হ্যাঁ দেখেন, হাঁটতে আসছি, কতক্ষণ যা লাগবে আর বুঝতে পারতেছি না। অবশেষে একটু একটু দেখা যাইতেছে মেলার যেটা মেন গেট আছে, সেই গেটটা একটু একটু করে দেখা যাইতেছে। তো আমার মনটা লাহে লাহে একটু ভালো হইতেছে, যে আর হাঁটতে পারবো না, আমি আর কখনো মেলায় আসবো না। এত দূর থেকে হাইটে হাইটে যাওয়া লাগে। ভিড়টা কিন্তু কমই ছিল, গাড়ি নিয়ে যাইতে পারতাম, কিন্তু প্রথমে ভুল হয়ে গেছে। এই যে দেখতেই পারতেছেন ঐতিহ্যবাহী মেলার গেট, এই যে দেখেন লেখাই আছে এখানে, এটা হলো জুনবিল মেলা। তো এই যে গেট দিয়ে ঢুকতে হবে। দুপুর টাইমে মানুষের ভিড় একবারে কম। এখানে কি লেখা আছে, ঐতিহ্যবাহী, এই যে চলে গিয়েছে। তো এখানে দেখতেই পারতেছেন, এই যে মেলার, আমরা ঢুকতেছি মেলার ভিতরে যাওয়ার জন্য। তো ওইখানে মেলা হবে, যেন বন্ধের মধ্যে, ক্ষেতের মধ্যে মেলার আয়োজন করা হয়েছে। অনেকটা ভিতর থেকে অনেকটাই ভালো লাগতেছিল। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ব্লগ ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কীরকম হয়েছে। ময়না যা দেখতেছে সব কিনে নিব, যেহেতু মেলায় ঘুরবো, সময়ের দরকার। এখন কিনে নিলে হাতে নিয়ে ঘুরতে হবে, তাই জন্য মানে ভাইল দিয়ে রাখতেছিলাম, কিন্তু না, তো সে তো ভাইল মানতেছে না, এখন মানে লাগবেই। সেই জন্য এই যে দিক দিয়ে টাইগারের একটা নিয়ে নিল। এই যে দেখেন, টাইগার লাগে, ডলফিন লাগে, মানে কি এরকম যা দেখে তাই নেওয়া লাগে। এদিক দিয়ে তার বাবা একটা কিনে নিয়ে কী করবো, এগুলো হাতে নিয়ে ঘুরতে হবে মেলার মাঝখানে। এমনিতেই গরম, কষ্ট, তারপরে ময়না এত ঝামেলা করে, তো করবো, বাচ্চা কাচ্চা নিয়ে দিতেই হয়। এদিক দিয়ে আমরা কেনাকাটির ব্যস্ত হয়ে গেলাম। ময়নার জন্য অনেক কেনাকাটা করাই হলো, সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি নাই। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যেতেছে, তাই জন্য এইটুকু পর্যন্ত শেষ করলাম। মেলায় যে কি কি করলাম না করলাম নেক্সট ভিডিও দেখতে পারবেন। তো সবাই একটু সাপোর্ট করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো টাটা, বাই বাই।